نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت إلى آخر الآية সম্মানিত হাজিরিন, মৃত্যু সম্পর্কে ইতিপূর্বে আমরা কিছু আলোচনা করেছি। তার ধারাবাহিকতায় আমি এখন আলোচনা করব যে মুমিন বান্দার মৃত্যু কিভাবে হবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদাহতুজিরাল মুমিন, যখন কোনো মুমিনের জীবনের হায়াত শেষ হয়ে যাবে। একটা কথা আমাদের সকলেরই মনে রাখতে হবে যে আমি মুমিন হই, বেঈমান হই, আমি কাফের হই, আমি মুসলিম হই, আমি বৌদ্ধ হই, আমি খ্রিস্টান হই, আমি নাসারা হই, যা হই, আমার সব অবস্থাই আমার সময় পুরিয়ে গেলে এক সেকেন্ডও আমাকে পৃথিবীর বুকে রাখা হবে না, আমার মৃত্যুবরণ করতে হবে। তো এই মৃত্যু যখন আমার এসে যাবে, যখন আমি মুমিন হব এবং আমার মৃত্যুটা ঈমানের সঙ্গে হবে, তখন কি অবস্থা হবে এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যাবে, আতাত মালাইকাতুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা আসবে, বিহারিরাতিন বাইদা, সাদা পেয়ালা, এবং সেই পেয়ালায় রেশমি রুমাল দিয়ে মোড়ানো থাকবে। এই পেয়ালা নিয়ে 10 জন ফেরেশতাদের একটা টিম সুসংবাদ দিতে দিতে এবং উত্তম উত্তম কথা বলতে বলতে তারা এই মুমিন ব্যক্তির কাছে হাজির হবে। ফায়াকুলুনা, এবং তারা বলবে, ইখরুজি রাদিয়াতাম মারদিয়া, আসো তুমি এই দুনিয়ার বেদামি একটা লাশ থেকে, দুনিয়ার বেদামি একটা বডি থেকে বের হও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য বিশাল সুসংবাদের জন্য আমাদেরকে পাঠাইছেন। আমরা 10 জন ব্যক্তি এসেছি তোমার কাছে এই পেয়ালা নিয়ে, এই সুগন্ধিযুক্ত পেয়ালা এবং এই রেশমি রুমাল থেকে ঢাকা পেয়ালা, এতে করে যত্ন সহকারে আমরা ইস্তেকবাল দিতে দিতে তোমাকে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিয়ে যাব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে মৃত্যুর ব্যবস্থা রেখেছেন, এটা কিন্তু মুমিনদের জন্য রেখেছেন। এবং মুমিন কাকে বলে, কোন মুমিনের জন্য রেখেছেন? যেই মুমিন তার জীবনে আল্লাহর রসুলের একটা সুন্নাতের খেলাফ করে নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো হুকুমকে অবজ্ঞা করে নাই, প্রত্যেকটা হুকুমকে সে সম্মানের সাথে পালন করেছে। জীবনে যদি কোনো আমলকে বা কোনো হুকুমকে ঠিকমতো পালন নাও করতে পেরেছে, কমপক্ষে অবজ্ঞা করেনি এবং শরীয়তের সমস্ত হুকুম যে তার উপরে অবধারিত এটা মনে করে সে আমল করেছে। কোনোটা ভুল হয়ে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মাপ চেয়েছে, স্বয়ং আল্লাহর সাথে তার আত্মার সাথে সম্পর্ক হয়েছে। এই সমস্ত ব্যক্তিদের জন্য এরকমের মৃত্যুর ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন। তাই আসুন আমরা এই বুজুর্গানে দ্বীন এবং নবীদের, সাহাবীদের মতো আমাদের জীবনকে গড়ে আমরা মৃত্যুর সময় শান্তিতে আখিরাতের ব্যবস্থা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আখিরাতের পথ সুগম করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।